রাধে রাধে বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বেলা 10:30টার মতো বাজে। আমি একটু দুধ গরম করে নিয়েছি। এই 1 গ্লাস দুধ খেয়ে যাব একটু রান্না করতে। আর আজকে রান্না করব সর্ষে পোস্ত টক দই দিয়ে পাবদা মাছ। এই পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। পাবদা মাছটা রান্না করতে এই উপকরণগুলো লাগবে, যেমন সর্ষে পোস্ত টক দই কালো জিরে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরের লঙ্কা গুঁড়ো হলুদ আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর টক দইটা চিনি দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি, কারণ চিনি দিলে কি হয়, টক দইয়ের টকটক ভাবটা বেশি থাকবে না, আর টক দই দিলে গ্রেভির মধ্যে একটু ক্রিমি ভাব থাকবে। যাই হোক, এখন ফেটানো হয়ে গেছে। আর মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। তবে এত মাছ রান্না করব না, বাড়িতে লোক বেশি নেই, কিছু মাছ ফ্রিজে রেখে দেব। রান্না তো করব, তার আগে এই যে ব্রেডটা তোমরা দেখছো, এই ব্রেডটা দিয়ে সোমিয়ার জন্য একটু ব্রেকফাস্ট করে দিই। ওই একটু ডিম টোস্ট বানিয়ে দিই। মোটামুটি ডিম টোস্ট আমার রেডি। খুব ভালো হয়নি, তবে যাই হোক, ও খেয়ে নেবে। ওকে দিয়ে আসি। তারপর এই যে একটু ভাত বসিয়ে নিলাম। আর এখন সব উপকরণগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। প্রথমেই সর্ষে আর পোস্তটা জল না দিয়ে পেস্ট করব। তারপর ওটা হয়ে গেলে ওর মধ্যে একে একে আদা কাঁচা লঙ্কা ফেটানো টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর এখানে একটা বড় সড়ো কড়াই নিয়ে নিয়েছি আমি, আর তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা দেওয়ার পর ভালো করে গরম হতে দেব। তারপর একে একে মাছগুলো ছাড়বো। বাবা, মানে পাবদা মাছ তেলে ছাড়ার পর এত ফাটে, মানে গোটা গা আমার তেলে ভর্তি হয়ে যাচ্ছে। আর আমি তো একটা করে মাছ দিচ্ছি, কিছুটা দূরে সরে যাচ্ছি ভয়েতে। যাই হোক, মাছ আমার ভাজা হচ্ছে। এবার একে একে করে পাল্টে নেব। এরকম করে উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নেব। আর এখন আমার মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট। এই কটা মাছই আজকে আমি রান্না করেছি। আর এখন ওই গরম তেলের মধ্যে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম, আর সমস্ত উপকরণ যে পেস্ট করে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়তে থাকলাম। তেল ছেড়ে গেলে জল দিয়ে দেব। পরিমাণ মতো এখন জল দিয়ে দিয়েছি। আর জলটা ফুটে উঠলে আস্তে আস্তে একে এক করে মাছগুলো ওই জলের মধ্যে, মানে ওই রান্নার মধ্যে দিয়ে দেব। রান্না আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তারপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল বেশি দেব না, কারণ অলরেডি এটার মধ্যে অনেকটা তেল আছে, অল্প দেব। যাই হোক, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার স্নান হয়ে গেছে, পুজো করতে যাব। তার আগে আমাদের নিচের ফ্ল্যাটে একজন পুরী গিয়েছিল, এই প্রসাদটা এনেছে। আমি পুজো দিতে দিয়েছিলাম, এই প্রসাদটা এনেছে, খাবো। তার আগে আমি আমার বাড়ির পুজোটা করে নিই। চলো। আর এই পুজো শেষ করে তাড়াতাড়ি চলে এসেছি খাবার রেডি করতে, কারণ এই পাবদা মাছের গন্ধ শুকে সোমিয়া অনেকক্ষণ থেকে বলছে মা খেতে দাও। এই পাবদা মাছ সোমিয়া খুব খেতে ভালোবাসে। আর সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ আমারও খুব ভালো লাগে। আর আজকের রান্নাটা সত্যি খুব টেস্টও হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। রাধে রাধে।